অনেকে বলে, আমি তো ঠাকুরকে খুব ভালোবাসি, কিন্তু কেন জানি না আশীর্বাদ টিকে থাকে না। কেন মন ভেঙে যায়, পথ হারিয়ে ফেলি। চলুন তাহলে আজ আপনাকে 3টি ভুল বলবো, যা শ্রী শ্রী ঠাকুর ও মা সারদা দেবী নিজে বলেছিলেন। যে ভুল 3টি করলে কৃপা নিজের থেকেই দূরে সরে যায়। আর আশ্চর্যের কথা জানেন, এই 3টি ভুল আমরা অজান্তেই প্রতিদিন করে ফেলি। এই ভুলগুলি কি কি? চলুন জানি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরকে পেতে হলে মনকে পরিশুদ্ধ করতে হয়। আর শ্রী মা বলতেন, আমি সব দিই, কিন্তু মনটা সত্যি হলে, মন সত্যি হলে কৃপা আসে। আর এই 3টি ভুল করলে মন ঘোলাটে হয়ে যায়। ঠিক যেমন আলোয় ধুলো জমলে আলো টিমটিম করতে থাকে, ঠিক সেই রকমই এই ভুলগুলি করলে মন নষ্ট হয়ে যায়। তাহলে চলুন এখন জেনে নিই প্রথম ভুল, অসংযত কথাবার্তা, অন্যকে কষ্ট দেওয়া। শ্রী শ্রী মা সারদা দেবী স্পষ্ট বলেছিলেন, আমার ছেলেরা মেয়েরা কারো সম্বন্ধে খারাপ কথা বলবে না। তিনি আরও বলেছিলেন, পরকে দোষ দিলে নিজের মনই নোংরা হয়। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চেয়েছেন, আমরা যতই পূজা করি, যতই জপ করি, যদি কথায় কাউকে কষ্ট দিই, ঠাকুরের কৃপা মন থেকে সরে যেতে থাকে। ঠাকুরও বলেছিলেন, মানুষকে কষ্ট দিলে ভগবান দূরে থাকেন। আজকের জীবনে কিভাবে মানব, চলুন জেনে নিই। কারুর দোষ দেখলে মনে মনে বলবো, এটাও মায়ের সন্তান। একদিন চেষ্টা করব কাউকে নিয়ে খারাপ কথা না বলা। এইভাবে অভ্যেস করতে করতে ঠিক পরিবর্তন টের পাব। কিন্তু এর পরের ভুলটি আরও ভয়ানক, ঠাকুর নিজের মুখে বলেছিলেন। তাহলে চলুন জেনে নিই দ্বিতীয় ভুলটি কি। দ্বিতীয় ভুল হলো অহংকার, আমি সব ভেবে বসা। ঠাকুর বলেছিলেন, অহংকারে ভগবান মিলেন না। তিনি আরও বলেছিলেন, অহংকার দূর করতে না পারলে কৃপা নামবে কি করে। এছাড়া শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, আমি কিছু, এই ভাবটাই পতনের মূল। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চেয়েছেন, যখন মানুষ ভাবে আমি তো করি, আমি তো জানি, আমাকে কেউ শেখাবে, ঠিক তখনই কৃপা সরে যেতে থাকে। অহংকার মানে হলো হৃদয়ের দরজা বন্ধ করে দেওয়া, আর কৃপা কখনো বন্ধ দরজায় ঢোকে না। চলুন এবারে জানবো আজকের জীবনে কিভাবে মানব। প্রতিদিন 30 সেকেন্ড মনে মনে বলবো, ঠাকুর আমি কিছুই নই, তুমি আছো বলে সব। এই বাক্যটি অহংকার গলিয়ে দেয়। এবার আসছি তৃতীয় ভুলে, যা মা সারদা দেবী সবচেয়ে বিপজ্জনক বলেছেন। তাহলে তৃতীয় ভুল কি, আসুন জেনে নিই। বিশ্বাসের অভাব, মায়ের ওপর সন্দেহ রাখা। শ্রী শ্রী মা বলেছেন, যাকে আমি ধরেছি তাকে আর কখনো ফেলি না, কিন্তু সন্দেহ করলে আমার কৃপা টেকে না। তার আরেকটি উপদেশ, বিশ্বাস থাকলে পথ নিজের থেকেই খুলে যাবে। এছাড়া ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, শ্রদ্ধা না থাকলে ভক্তি হয় না, ভক্তি না হলে কৃপা আসে না। কিন্তু এখানে আমাদের প্রশ্ন ওঠে, কেন বিশ্বাসের অভাব কৃপা কমিয়ে দেয়? কারণ সন্দেহ হৃদয়ের ভেতর একটা দেওয়াল তৈরি করে।
কৃপা আসে উন্মুক্ত হৃদয়ে, ভীতু সন্দিহান মনে নয়। এবার আজকের জীবনে এটি কিভাবে আমরা মানব আসুন দেখে নিই। সমস্যার সময় শুধু একটি বাক্য বলবো, মা তুমি জানো, তুমি আছো। এই বাক্য সন্দেহকে নমনীয় করে বিশ্বাসে পরিণত করে। তাহলে বন্ধুগণ, আরেকবার এই 3টি ভুল সংক্ষেপে মনে করে নেওয়া যাক। প্রথম ভুল, অন্যকে কষ্ট দেওয়া, নিন্দা, মন ঘোলাটে হয়, কৃপা সরে যায়। দ্বিতীয়, অহংকার, ঠাকুরের আলো ঢুকতে পারে না। তৃতীয়, বিশ্বাসের অভাব, মায়ের সঙ্গে অন্তরের যোগ ছিঁড়ে যায়। এই 3টি ভুল 3টি দরজা বন্ধ করে দেয়। কিন্তু আমরা চাই মাত্র একটি জিনিস, ঠাকুরের কৃপা। ঠাকুর কখনো কাউকে দূরে সরান না, আমরা নিজেরাই ভুল করে দূরে সরে যাই। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, শুধু মনটাকে একটু ঠিক করো, আমি সব ঠিক করে দেব। আজ থেকেই একটা চেষ্টা করি, চলুন। কথায় কাউকে কষ্ট না দেওয়া, হৃদয়ে অহংকার না রাখা, আর মাকে নির্ভয় বিশ্বাস করা। তখন দেখবেন কৃপা শুধু আসবে না, জীবনটাই বদলে যাবে। এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই 3টি ভুলের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করলো, আর কোন ভুলটি আপনি আজ থেকে ঠিক করার প্রতিজ্ঞা নিলেন? এবং আরেকটি, আপনি কি মনে করেন বিশ্বাস, বিনয় ও পবিত্রতা এই 3টি থাকলে ঠাকুরের কৃপা স্বতঃসিদ্ধভাবে আসে? আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান, আমি অপেক্ষায় রইব। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়া যাবার আগে আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।